আপনি বলতে পারেন উপরওয়ালা দেখছে আমাকে, আমি কার কর্ম করে যাচ্ছি, আর আমার সঙ্গে লোকেরা হাত জুড়ে যাচ্ছে, এগিয়ে চলছি। আপনারা মানে যশবন্ত আমাদের কাছে আছে, মিডিয়া আমার সাপোর্টে আছে, লোকজন সাপোর্টে আছে। আমার মনে হয় না এই কাজটা আমি কোনো রকমই নিচে মানে ডাউনফল করতে দেবো বা হবে। শহরের এক শিক্ষা কেন্দ্রে এবার সরস্বতী পুজোর আবহে ধরা পড়ল এক অন্যরকম ছবি। মণ্ডপে নেই কোনো আড়ম্বর এবং সেখানে ধ্বনিত হলো প্রান্তিক শিশুদের আত্মবিশ্বাসের সুর। শৈশব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই পুজোর মূলে ছিল অন্তর্ভুক্তি এবং মর্যাদার সাথে শিক্ষার অধিকার। এই পুজোর বিশেষত্ব হলো এর সম্পূর্ণ পরিচালনা। ফুল সাজানো থেকে মন্ত্রোচ্চারণ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুর নেতৃত্ব দিয়েছে এই শিশুরাই। যারা একসময় সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ছিল, তারাই আজ সাবলীলভাবে নিজেদের ভাবনা তুলে ধরছে মঞ্চে। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের মতে শিক্ষার এই উৎসব কেবল একদিনের আচার নয়, বরং শিশুদের মনে পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরির একটি মাধ্যম। আয়োজকরা জানাচ্ছেন এই ধরনের কর্মসূচির প্রভাবে শিশুদের জড়তা কাটছে। কেউ ডাক্তার, কেউ শিক্ষক, আবার কেউ শিল্পী হওয়ার স্বপ্ন দেখছে। সহানুভূতি নয়, বরং তাদের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়াই এই উদ্যোগের আসল উদ্দেশ্য। প্রতিমা বিসর্জন হলেও শিশুদের চোখে মুখে রয়ে গেছে নতুন করে পথ চলার অনুপ্রেরণা, কারণ তারা এখন বিশ্বাস করতে শিখেছে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার অধিকার তাদেরও সমান। দেখুন, আমরা কাজ করছি ওয়ার্কিং উমেনদের বাচ্চাদের জন্য। এটা ডে কেয়ার সেন্টার, শৈশবে ফাউন্ডেশন ফর চিলড্রেন। আর যখন ওয়ার্কিং উমেন বলি তার মানে মায়েরা যেখানে যারা বাড়িতে বাড়িতে কাজ করছে বা 100 জনের কাজ করছে, বা বাবারা টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বা ছোট্ট চায়ের দোকান করে নিজের পরিবার চালাচ্ছে। এই বাচ্চাগুলো যখন স্পেসিফিকলি টডলার্স বিলো 5 ইয়ার্স, এরা কিন্তু স্কুলে যায় না। যখন মা বাবারা চলে যায় বাড়ি থেকে কাজের থেকে মানে কাজ করতে বেরোয়, তখন এই বাচ্চাগুলো কোথায় যাবে? আমরা নিজের বাচ্চাদের ছোটবেলায় কি করি? আমরা ক্রেশে দিয়ে দিই। সেম ওয়ে এটাও একটা ক্রেশ, ফ্রি অফ কস্ট এই বাচ্চাদের জন্য। যেই বাচ্চারা এখানে এসে ইংলিশ শিখছে, পোয়েট্রি শিখছে, ছড়া শিখছে, আমাদের কালচার শিখছে। আজকে সরস্বতী পুজো, আজকে ওরা সরস্বতী পুজো করেছে। আগামী দুদিন পর 26 জানুয়ারি আসবে, রিপাবলিক ডে, ওরা পতাকা ওঠাবে। এরম এরম আমরা করি। প্লাস এখানে নাচ গান শেখানো হয়, আঁকা শেখানো হয়। আপনি যদি দেখছেন পুরো ডেকোরেশনটা সরস্বতী পুজোর বাইরে এরা বাচ্চারাই করেছে। তো সমাজের জন্য আগামী দিনে কি কি ভাবনা চিন্তা রয়েছে আপনার? দেখুন, আমি এই সংস্থা খুলেছিলাম 2021-এ। এখন আমাদের প্রায় 4.5 বছর হয়ে গেছে। আমি শুরু করেছিলাম 6টা বাচ্চা নিয়ে নাকতলা থেকে। আমাদের 4টে সেন্টার আছে, আর 300 প্লাস বাচ্চাদের আমরা টেক কেয়ার করি ডেইলি। আগামীকাল আমি এই বাচ্চাদের জন্য, যেহেতু এই বাচ্চারা আবার বিকেলবেলায় চলে যাচ্ছে ইসলামের এতে, আবার অনেক কিছু দেখছে যেটা দেখা উচিত না, এদের মেন্টাল প্রেশারটা বেশ বাড়ছে। আর এদের জন্য আমি একটা স্কুল খুলতে চাইছি, উইথ হস্টেল, উইথ বৃদ্ধাশ্রম, যেখানে দাদু দিদা আর নাতিপুতির একটা ফিউশন যেটা হচ্ছে, এটা খুব ভালো থাকবে। এরাও থাকবে, প্লাস যারা বৃদ্ধা আসবেন ওরাও ভালো থাকবে। ওদের একটা আমি আশা করছি এই বাচ্চাদের সঙ্গে ফিউশন হয়ে ওদের হয়তো 2-3 বছর আয়ু আরো বেড়ে যেতে পারে। গল্প শোনানো, এই বাচ্চারা টিউশন পড়বে, দাদু দিদারাই পড়াতে পারবে। তাই এরকম একটা ফিউশন, একটা ফ্যামিলি, বিশাল বড় ফ্যামিলি গড়ে তোলার ইচ্ছে আছে। আমার একমাত্রই মেয়ে, বাট আমার এখন আমি বলি কি আমার 300 প্লাস বাচ্চা আছে। কে দেখবে আমাকে জানি না বুড়ো বয়সে, বাট আমি করে যাচ্ছি। আর এই সব জিনিসই সবাই বলে এত বড় সংস্থা চালাচ্ছিস, 5 বছর হতে চলেছে অগস্ট মাসে, ফান্ডিং কোথা থেকে আসে? এবার যদি বলি ফান্ডিং, আমার কাছে এখন অব্দি কোনো সরকারি ফান্ডিং স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসেনি। এটা সাধারণ জনগণ আমাকে হেল্প করেছে, আমার উপরে বিশ্বাস করেছে, আর ওনারা দেখেছে কি এখানে ডেইলি কাজ হচ্ছে। এই সাধারণ জনগণের টাকা দিয়েই আমরা একটা সেন্টার থেকে 5টা সেন্টার করতে পেরেছি। আনফর্চুনেটলি একটা আমার মানি পড়েছিল, যেটা আমাকে ক্লোজ করতে হয়েছিল বিকজ অফ ব্যাড পলিটিক্যাল এনভায়রনমেন্ট। বাট অ্যাট প্রেজেন্ট আমার কাছে 4টে সেন্টার আছে। একটা নাকতলাতে আছে, নিউ ব্যারাকপুরে যেখানে আমরা বসে আছি এখন, পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে আছে, আর আমাদের একটা সুন্দরবন পাথর প্রতিমাতে আছে। মানে ইচ্ছে থাকলে উপায় যে হয়, সেটা কি আপনি জলজান্ত উদাহরণ? জানি না, আমি আমার বাবা আমাকে বলেছিলেন তুই করতে পারবি না। কেউ তোকে, প্রথম কথা বলেছিলাম, কেউ তোকে বাড়ি দেবে না ভাড়া। মন বানিয়ে বেরোলাম, ওই দিনকে বাড়ি ফাইনাল করলাম, বাড়ি চলে গেল। 1 মাসের মধ্যে ওটাকে রেনোভেট করলাম। একটা হোয়াইট বোর্ড আর 10টা চেয়ার আর 2টো টেবিল টেন্ট হাউস থেকে ভাড়া করে শুরু করেছিলাম।
আজকে ডেটা আপনি সেন্টার দেখতেই পাচ্ছেন। আমি একলা যদি করতে চাইতাম হতো না। আমার কাছে আজকে আমার পেছনে যদি বলি 40 থেকে 45 হাজার ডোনার আছে যারা আমাকে হেল্প করছে এই কাজটাকে এগোতে। আর যখন ডোনার বলি, প্রতি এনজিও ভাবে কিনা পয়সাটা নেই। আমি বলি ডোনেশন ডাজন্ট মিন অনলি মানি। কেউ যদি এসে আমাদের কাছে 5 মিনিট সময়ও দিচ্ছে বাচ্চাদের, ওদের একটু গল্প শোনাচ্ছে বা এসে জাস্ট একটা টফি দিল, ওটাও আমি কনসিডার করি ডোনেশন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। এলাকা কেন, এলাকার বাইরেও মানুষ আমাদেরকে উৎসাহিত করেছেন। এই উৎসাহিত হয়েই আমরা এবছর দুর্গাপুজোটাকে সম্পন্ন করতে চাই, সবার ভালোবাসা, সবার আশীর্বাদ নিয়ে। রাজারহাট নিউটাউন এলাকায় নজিরবিহীন সরস্বতী পুজোর আয়োজন। কালী পার্ক ইউনাইটেড ক্লাব পরিচালিত কালী পার্ক সার্বজনীন দুর্গোৎসব